পজিটিভ কিছু অন্তরে আকর্ষণ করতে চাইলে কৃতজ্ঞ হও, শুকরগুজার হও। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমাদের মধ্যে থেকে এটা উঠে গেছে। হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। তুমি মানুষের কৃতজ্ঞ হতে পারো নাই, তুমি কেমনে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে? মানুষের কৃতজ্ঞতা লাগবে। মানুষের কৃতজ্ঞতার 5টা স্তর আছে। কয়টা? 1 নম্বর মুখে, 2 নম্বর আচরণে, 3 নম্বর প্রতিদানে, 4 নম্বর হাদিয়াতে, 5 নম্বর দোয়াতে। সুযোগ আছে, কেউ আপনার উপকার করছে, আপনি মুখে তার জন্য কৃতজ্ঞতা আদায় করে দেন, থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক, আল্লাহু ইয়াজিদাক হায়াত। আপনি তার জন্য দোয়া করে ফেলছেন, মুখ দিয়ে বলছেন, আহা আমার ভাই আমার জন্য এইটুকু করছে। এটা আল্লাহ পছন্দ করেন। পারেন নাই, আচরণে প্রকাশ করেন যে তার প্রতি কৃতজ্ঞ, এটার আচরণ লাগবে আপনার প্রতি। এই ব্যক্তিটা আমার জন্য উপকার, আপনার আচরণে বোঝা যাবে যে আপনি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু ওই সময় সুযোগ ছিল, করছে, ব্যাপার হলো, বোঝেন? কিন্তু আমাদের টেন্ডেন্সি এরকম, আচরণে অ্যারোগেন্স, ভাব, অহংকার। করবে না কেন? করার দায়িত্বই তো। এমন কি করছে, আরো বাবা, বিপদ চলে গেলে আমরা এই ধরনের কথা বলি। আচরণে কৃতজ্ঞতা লাগবে। 3 নম্বর প্রতিদানে, সুযোগ আছে, আপনি তার প্রতিদান দিয়ে দেন, আপনি তার জন্য কিছু রিওয়ার্ড দেন। আপনি প্রতিদান দিতে পারছেন না বা প্রতিদান নেওয়ার মতো লোক না, তার ব্যক্তিত্বর লেভেল এমন, হাদিয়া দেন, তার জন্য কিছু আপনি গিফট করেন, তাকে একটু হাদিয়া দেন আপনার সাধ্যের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ, এই হাদিয়া দেওয়ার কালচার বিরাট বড় ভালোবাসার জায়গা আমাদের জন্য। অন্তর থেকে এইটা, ছোট্ট বড় হাদিয়া দেন, একজন মানুষকে গিফট করেন। আগে দেখছি আমরা, আমাদের মসজিদ ছিল জেলা শহরে যদিও, তারপরে আশপাশে আমাদের নদী, নদীর পাশে মানুষের নারিকেল হইছে, প্রথম নারিকেলটা মসজিদে নিয়ে চলে আসছে, হুজুর খাবেন, ইমাম সাহেব। লাউ হইছে, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য, বাড়ির কিছু একটা হইছে, মানে উপলক্ষে অনুপলক্ষে মানুষ শুধু হাদিয়া দিত একজন আরেকজনকে। আর এখন আমাদের এই কালচার উঠে গেছে আমাদের মধ্যে থেকে, হাদিয়া নেই এগুলা আমাদের মধ্যে এই কালচার। এখন মোবাইল আসে, আরো হাদিয়া উঠছে। হুজুরের সাথে দেখা হলো, হুজুর একটা সেলফি তুলি, হুজুরের তারা হাদিয়া নিয়ে গেল। তার মানে এটা বলতেছি না যে হুজুর খালি হাদিয়া খাবে, হুজুর হাদিয়া দিবে না, না, হুজুরকেও এই প্র্যাকটিস দেখাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হাদিয়া কেউ দিতে পারে নাই। নবীজিকে হাদিয়া দেওয়ার গল্প সবসময় তো শুনছেন, নবীর কাছে যে আসতো, আরে নবীকে দেওয়া, আল্লাহু আকবার, এটা তো আসলে ভিন্ন রকম ফিলিংসের ব্যাপার। আমাদের নবী যদি আমরা পাইতাম, আমরা কি করতাম বলেন তো? যতই অভাগা উম্মত হই, যতই খারাপ উম্মত হই, আমার সাধ্যের সবচেয়ে বড় জিনিসটা নবীর জন্য উপস্থাপন করতাম আমরা। এটা আমাদের হৃদয়ের ভালোবাসা, এটা নবীর জন্য আমরা এটা করতামই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, নবীজির কাছে এইটুকু খেজুর নিয়ে এসে দিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপেক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেই খেজুর বাটিতে দিছে ওই পরিমাণ সোনা দানা তুলে তাকে বিদায় করে দিছে। এই না, ও তো ঘাবড়ায় গেছে, কিভাবে সম্ভব, 10টা খেজুরের কি মূল্য, আর উনি ওই বাটিতে যে পরিমাণ সোনা দানা হয়েছে সব দিয়ে দিচ্ছেন, না এটা তোমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হতো বাতাসের থেকে দ্রুত নবীজির দান সদাকা চলতো। সুবহানাল্লাহ। তার উম্মত হাদিয়া দেওয়ার অভ্যাস নাই একজন একজনকে। যার সাথে মনের দূরত্ব আছে হাদিয়া পাঠান তার জন্য, দেখবেন দূরত্ব দূর হয়ে যাবে। বলছি না, আগেই তো তালিকা দিয়েছে, ওই জন্য মন বড় না হলে আপনার আসবে কোত্থেকে? এটা কৃতজ্ঞতার একটা পাঠ। সর্বশেষ, পারি নাই মুখে, আচরণে, প্রতিদানে, হাদিয়াতে, দোয়ায় তাকে ভাষায় দিতে হবে তার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনি এই দোয়া তার জন্য করতে থাকবেন প্রিয় ভাইরা। এইটা তাহলে আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত প্রিয় ভাইরা, কৃতজ্ঞতা। এই জন্য বলে আল হামদ ওয়াসফুল মাহমুদ বি সিফাতিল কামালি মাআল মুহাব্বতি ওয়াত তাযীম। আল্লাহ রাব্বুল আলামিনের হামদের সাথে তাজিম এবং সিফাতের সমন্বয় আল্লাহর হামদ করতে হয়, কারণ রব যেটা দিছেন ওটা কোনো বিনিময় দিয়ে শোধ করা যায় না। 5 নম্বর সর্বশেষ, দায় স্বীকার করার মানসিকতা, দায়বদ্ধতা। এই মানসিকতাটা আমাদের জন্য খুব জরুরি। আমরা দায়বদ্ধতার মধ্যে নাই। খেয়াল করে দেখবেন, একটা দায় নিব, কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তার একটা দায় আছে আমার প্রতি, এই দায় আমরা নিতে চাই না। দায়বদ্ধতার মানসিকতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। ভুল করলে,
ক্ষমা চাওয়ার দায়বদ্ধতা। আপনার মধ্যে দায়বদ্ধতাই যদি না থাকে, আপনি ক্ষমা চাবেন কেমন করে? আপনি তো ক্ষমা চাবেন না। এই জন্য দায়বদ্ধতা দরকার। হাদিসের মধ্যে কি আসছে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাকে আল্লাহ দায়বদ্ধ বানাই দুনিয়াতে পাঠাইছেন, আপনি দায়মুক্ত নন। তাহলে আপনার এই দায় দায়িত্বর আপনার লেভেলগুলো অর্জন এবং লেভেলগুলো বুঝতে হবে। মানুষের 4টা দায়বদ্ধতা আছে। 1 নম্বর নৈতিক দায়বদ্ধতা। নৈতিকতার অর্জনে আপনার দায়বদ্ধ, আপনাকে নৈতিক হতে হবে, এটা আপনার দায়বদ্ধতা। তাই 2 নম্বরে জনহিতকর দায়বদ্ধতা। আপনাকে কেবল নিজের জন্য সৃষ্টি করা হয় নাই, জনহিতকর আপনার কিছু দায়বদ্ধ। অমুক ভাই বিপদে আছে, ভাই ওই বিপদকে আমি ফেলাইছি, যে বিপদ আমারে উদ্ধার করা লাগবে, এটা কখনো দায়বদ্ধ মানুষের বক্তব্য হতে পারে না। আপনার জনগণের জন্য জনহিতকর দায়বদ্ধতা আছে। 3 নম্বর সামাজিক দায়বদ্ধতা আছে আপনার। আপনি সমাজের মধ্যে থাকেন। গরু ছাগল যে সামাজিক না, আর আমরা যে সামাজিক, মানে কি ভাই? সামাজিক জীব মানে কি বলেন? জানেন? সামাজিক জীব মানে অপরের প্রতি নির্ভরশীল। কুত্তা কোনোদিন বলে নাই যে কবে যে একটা ভালো প্লাস্টিক কোম্পানির থেকে আমাদের জন্য একটু সুন্দর ডিজাইনের খাবার পাত্র বানাবে, ওইটাতে আমি খাবো। কুত্তা বলছে কোনোদিন? কুত্তার লেংটি পাশা যেন আবৃত থাকে, এই জন্য সুতি কাপড় পরবে, নাকি কি বলে হচ্ছে সিল্ক পরবে, এই চিন্তা ওর আসে? পেন্টি কোন কোম্পানির হবে কুত্তার? নাই। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, প্লেট প্লাস্টিকওয়ালার কাছে দায়বদ্ধতা আছে, প্লাস্টিকওয়ালার মেশিনওয়ালার কাছে দায়বদ্ধতা আছে, মেশিনওয়ালা জার্মানের কাছে দায়বদ্ধতা আছে, ওইওয়ালা খনির থেকে যে উৎপাদন করবে তার কাছে, ডিজাইনওয়ালার কাছে। সামাজিক জীব বলা হয় সকলে মিলে এই দায়বদ্ধ সমাজে থাকে, এটা হচ্ছে সামাজিক। আমাদের প্রত্যেকের উপর নির্ভরশীল। কুত্তা গরু এরা এই জন্য সামাজিক জীব নয়। তো এই সামাজিক জীবের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, আমার এই দায়বদ্ধতা। আর একটা দায়বদ্ধতা হচ্ছে আইনি দায়বদ্ধতা, আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন, দেশি আইন, এটাকে আপনাকে মানতে হবে। এই দায়বদ্ধতা এইটা হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে ভাই। আমি কখনো ফেরোসাস হয়ে যাব না, আমি কখনো একদম যাই ইচ্ছা তাই আমার, এটা আমার মন মানসিকতা হবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য এইগুলো যদি আমরা অর্জন করতে পারি, একজন কবির বিখ্যাত 2টা লাইন আছে, ওয়া ইযা কানাতিন নুফুসু কিবারান তাবিআত ফি মুরাদিহাল আজসাম। অন্তরাত্মাকে বড় মর্যাদায় করাতে আসিন, পরিশ্রমে পরিশ্রমে শরীরের হবে ক্লান্তি সীমাহীন। আপনি আবার অন্তরাত্মাকে বিশাল মর্যাদায় নিয়ে যাবেন কোনো পরিশ্রম ছাড়াই, কোনো প্রচেষ্টা ছাড়াই। ইজ ইট পসিবল? না। এই জন্য আরবের কবি বলছেন, ইযা কানাতিন নুফুসু কিবারান তাবিআত ফি মুরাদিহা আল আজসাম। আপনি যখন আপনার অন্তরাত্মাকে বিশাল বড় মর্যাদায় করতে চান, আসেন পরিশ্রমে পরিশ্রমে শরীর হবে ক্লান্ত সীমাহীন। আপনাকে এর জন্য পরিশ্রম করতে হবে।